বিবাহ পড়ানো। বিবাহ আমরা করছি, কিন্তু এটা যেন রাসূলের নীতিতে হয়। ওই যে কাজী সাহেব আসবে, সেটা সরকারি রেজিস্ট্রি খাতায় লিখবে, ওটা সরকারি কাজ, ওটা ভিন্ন বিষয়, ওটা যা করে করুক, সমস্যা নেই। কিন্তু যখন একজন বিবাহ যে পড়াবে, সে যেন সুন্নাহ রীতিতে বিবাহ পড়ায়। আমাদের সমাজে বিবাহ পড়ানো হয়, ওই মেয়েকে অনুষ্ঠানের ভিতরে এনে তার কাছ থেকে কবুল শোনা হয়, হয়তো নাকি? এটাই মেয়েদের মুখ থেকে কবুল শুনতে হবে, ইসলাম এটা বলে। আরে বিবাহ করে ছেলে, মেয়েকে বিবাহ দেওয়া হয়, কবুল বলবে ছেলে যে আমি এই মেয়েকে বিবাহ করলাম বা আমি গ্রহণ করলাম কবিন্দু। মেয়ের পিতা বলবে আমার মেয়ে, আমার বড় মেয়ে বা ছোট মেয়েকে অমুককে আমি বিবাহ দিচ্ছি এত টাকা, বাকি এত টাকা নগদ দেনমোহরের বিনিময়ে, তুমি কি রাজি আছো? তখন আপনি যদি রাজি থাকেন বলবেন আলহামদুলিল্লাহ আমি রাজি আছি, কবুল। তাহলে এই বিবাহ হয়ে গেল, এটার নাম হচ্ছে সঠিক বিবাহ। এরপরে যিনি বিবাহ করাবেন নসিহত করবেন এবং তাদের জন্য বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুমা ফি খাইর বলে বিবাহ পড়িয়ে দিবেন এবং সেখানে উপস্থিত মানুষদেরকে কিছু খেজুর অথবা মিষ্টি খাওয়াবেন, মিষ্টি মুখ করাবেন। বিবাহ অনুষ্ঠান যদি মসজিদে হয়, এটা হচ্ছে সুন্নাত, এটা বরকতময় একটা বিবাহ হবে। তবে মঞ্চে বিবাহ করানো জায়েজ আছে, তবে মসজিদে পড়ালে সুন্নাহ হবে। বিবাহ মসজিদে পড়ানোর আমরা চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে বিবাহ মেয়েকে সামনে করে নিয়ে এসে তারপরে তার মুখ থেকে কবুল শোনা, এগুলো বিবাহ হয় না। ছেলেকেই কবুল করতে হবে, বিবাহ করবে ছেলে, সেই কবুল বলবে। এরপরে বিবাহের পরে আরেকটা কুসংস্কার, দুহাত করে মুনাজাত করে, এরপরে আপনাদের এলাকায় নাও থাকতে পারে, কিন্তু বিবাহের পরে মুনাজাত না করলে যেন মনে হয় বিবাহ হয় নাই। তো এটা হচ্ছে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি। বিবাহের পরে খাস করে সকলকে একত্রিত করে এই সম্মিলিত মুনাজাত এটা করেননি, বরং তিনি বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুমা ফি খাইর এই দোয়াই পাঠ করেছেন।